আল্লাহ তুমি আদমরে কোন কথাটা শিক্ষা দিয়েছিলা, কোন কথাটা তুমি শিক্ষা দিয়েছিলা একটু আমাদেরকে বলো। আল্লাহ তাআলা বলতেছেন, সবাই বলেন, ক্বালা, আদম এবং তার স্ত্রী বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত সুন্দর বাক্য শিক্ষা দিলেন, কত সুন্দর বাক্য শিক্ষা দিলেন। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হইব না, বরং এমন বাক্যে কথায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কথা শুনে যেন আল্লাহর মন নরম হয়ে যায়। আল্লাহর মন যদি নরম হয়ে যায় তাহলে সেই মন দিয়ে আল্লাহ তাআলা যে কোনো গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বন্ধুরা, আদম আলাইহিস সালামের মতন আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাই। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে মশগুল না করে তাফসীরের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন, যেটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় দয়া ইহসান। এইজন্য আমরা আল্লাহ তাআলার ইহসানের শুকরিয়া জ্ঞাপন করত সকলে অন্তরের গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আলোচনা হবে সূরা বাকারার ৩৫ নম্বর আয়াত থেকে শুরু করে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ এটা একটা বিষয়, আপনারা যারা ধারাবাহিক তাফসীর শুনে আসতেছেন আপনারা জানেন যে এক এক সপ্তাহে এক এক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মূলত সমস্ত বিষয়গুলি হলো হযরত আদম আলাইহিস সালাম কেন্দ্রিক, যদিও পর্ব ভাগ আছে, তা এটা হলো আরেকটি পর্ব। এই পর্বটা আজকের যে তাফসীর হবে বা পর্ব আদম আলাইহিস সালামের যে পর্ব, এটা খুবই দুঃখজনক, খুবই ব্যথিত একটি আলোচনা বা গল্প বলতে পারে। এই আজকের তাফসীরের মধ্যে কি কি থাকবে সেটা আপনাদেরকে পরে বলবো। আগে আমরা প্রথমে ২-৩টি আয়াতের তরজমাটা শুনি, এরপরে আয়াতের আওতায় যে আলোচনাগুলি আছে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে সকলে আমরা অর্থের দিকে খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলনা, আর যখন আমি বললাম এবং আমি বললাম, ইয়া আদামু, হে আদম, উসকুন, তুমি থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওয়া কুলনা, আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, তোমরা স্বাচ্ছন্দ্যে
নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা তোমরা খাও। ওয়ালা তাকরাবা, তোমরা কাছে যাবা না, নিকটবর্তী হবা না, হাদিহিস শাজারাতা, এই গাছের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের কাছে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, এরপর শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পদস্খলন ঘটালো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, আদম এবং হাওয়া যেই জান্নাতে ছিল সেখান থেকে এই শয়তান তাদেরকে বের করে দিল। ওয়াকুলনা হাবিতু, এরপর আল্লাহ বলেন আমি বললাম, ইহবিতু, তোমরা নেমে যাও, অবতরণ করো, বা'দুকুম লিবা'দিন আদুউন, পরস্পর শত্রু হয়ে, একে অপরের শত্রু হয়ে তোমরা জমিনের মধ্যে অবতরণ করো। ওয়ালাকুম ফিল আরদি, তোমাদের জন্য জমিনে, পৃথিবীতে নির্ধারণ করা হয়েছে মুস্তাকরুন, বসবাস, ওয়া মাতাউন ইলা হিন, জীবিকা বিধান, তোমাদের জন্য জমিনে নির্দিষ্ট সময়ের জন্য বসবাস এবং জীবিকার নির্ধারণ করা হয়েছে। এই ছিল আয়াতের অর্থ। এই আয়াত থেকে 34 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়গুলি বর্ণিত হয়েছে সেটা আপনাদেরকে বলি, তাহলে মোটামুটি একটা তাফসীরের ব্যাকগ্রাউন্ড আপনাদের মাথায় চলে আসবে। 35 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়গুলি বর্ণিত হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান বা নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা এই গাছের নিকট আসবা না। 3 নম্বর বিষয়, শয়তান কর্তৃক আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পদস্খলন ঘটানো। 4 নম্বর বিষয়, তার পদস্খলনের কারণে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করেন। 5 নম্বর বিষয়, আদম আলাইহিস সালাম তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার তওবা কবুল করেন। 6 নম্বর বিষয়, হিদায়াতের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। 7 নম্বর বিষয়, জাহান্নামীদের একটা সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই বিষয়গুলি মূলত আজকে আয়াতগুলিতে আলোচনা হয়েছে। আপনারা আজকের আলোচনা বুঝতে গেলে গত সপ্তাহের আলোচনা একটু যারা বুঝতে হবে, যারা ধারাবাহিকভাবে শোনেন আলহামদুলিল্লাহ তাদের কাছে ক্লিয়ার, যারা হয়তো আজকে নতুন আসছেন তাদেরকে একটু বলে দিই আগের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক। আপনারা সকলে জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করার পরে আরো বেশি সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো। তখন ইবলিস সে ব্যতীত সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। সে সেজদা কেন করলো না, এর কারণ আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম। সে অহংকার প্রদর্শন করত, দাম্ভিকতার সাথে সে আল্লাহর আদেশকে অমান্য করে এবং নিজেকে বড় মনে করে আদমকে ছোট মনে করে সে সিজদা করাটাকে অস্বীকার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দেন এবং হযরত আদম আলাইহিস সালামকে যে আদেশটা করেন, শয়তান কিন্তু বের হয়ে গেছে, এখন আছে কে? মাত্র 2 জন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া। ওনাদেরকে বললেন তোমরা জান্নাতে থাকো। এই যে ইবলিসের বিষয়টা তো আপনারা জানেন। এখানে একটা বিষয় বলে রাখি যেটা আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ আছে একটি কথা। অনেকে বলে হুজুর ইবলিস ওনার নাম নাকি আজাজিল ছিল। কি বলেন তো? আজাজিল। এই বিষয়টা আপনাদেরকে বলি, ইবলিসের নাম মাসিয়াত বা অপরাধ করার আগে তার নাম যে আজাজিল ছিল,
এটা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, আমি যতটুকু পেয়েছি এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, বরং এটা তফসিরের কিতাবে তফসিরে বাগাবী, তফসির ইবনে কাসির, তফসিরে তবারি, কুরতুবী এর মধ্যে আছে। ইবনে কাসির নিজেই বলেছেন, সূরা বাকারার 34 নম্বর আয়াতের তফসির আপনারা খুলে দেখবেন। ইবনে কাসির বলেছেন যে কানা ইসমু ইবলিস ক্বাবলা আল মাসিয়াহ আযাযিলু ওয়া কানা মিন আফাদিলিল মালাইকা। ইবনে কাসির বলেন যে মিস্টার ইবলিস সে অপরাধ করার আগে তার নাম ছিল আযাযিল, পরে যখন সে অপরাধ করেছে তখন সে ইবলিস বিতাড়িত, রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু এটা ছিল ওনার মত, এটা কোনো সহিহ হাদিস বা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো যাই হোক, তার নাম যেটাই থাকুক, এটা আমাদের কি যায় না, কোনো আসে যায় না। সেই যে শয়তান, শুধু এতটুকু হিসেবে আমাদের জানতে হবে, ইবলিস যে একটা শয়তান, এটাই শুধু আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদেশ করলেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি আদেশ করেছেন আর একটা নিষেধ করেছেন। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। ইসলামের একটি মৌলিক আদেশ বা বিধান হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটি যারা করবে আল্লাহ তাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। এই যে আমরা যে বলি দাওয়াত ও তাবলীগ, মূলত দাওয়াত ও তাবলীগ এটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটারই একটা নাম, এটার একটা কি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার আরেকটা নাম কি বলেন আপনারা? দাওয়াত ও তাবলীগ, এটার নাম। কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না, শুধু দাওয়াত ও তাবলীগ দাওয়াত ও তাবলীগ বলি, কিন্তু দাওয়াত ও তাবলীগের আরেকটি নাম যেটা বিস্তারিত আকারে কোরআন হাদিসে আসছে, সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি শুধু সৎ কাজের আদেশ হয়, অসৎ কাজের নিষেধ না হয়, তা এটা হবে অপূর্ণাঙ্গ দাওয়াত ও তাবলীগ। এটা কি হবে? অপূর্ণাঙ্গ দাওয়াত ও তাবলীগ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত ও তাবলীগের কাজ অথবা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সর্বপ্রথম তিনি নিজে পালন করেছেন। সর্বপ্রথম তিনি নিজে পালন করেছেন। সেটা কি দেখেন, ওয়াকুলনা, আল্লাহ বলেন আমি বললাম আদমকে ডেকে, ইয়া আদম উসকুন, কুন আদেশ, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, মনে যা চায় ইচ্ছা মতন তোমরা খাও, যা মনে চায়। তোমাদের যেই ফল, যেই গাছের ফল, যেই ফল, যেই সমস্ত জিনিস তোমাদের খেতে মন চায় সব তোমরা খাও, কোনো নিষেধাজ্ঞা নাই। এটা কি ছিল? আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিসের আদেশ? ভালো কাজের আদেশ। তোমরা যা ইচ্ছা, মনে যেটা চায়, যত দূর খেতে মন চায় তোমরা খাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন, নাহি আনিল মুনকার। আদেশ পেলাম, এখন আল্লাহ তাআলা আরবার কি করতেছেন? অসৎ কাজের নিষেধও করে দিচ্ছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে আদেশ পাওয়া গেল, আবার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধও পাওয়া গেল। সেটা কি দেখেন, ওয়ালা তাকরাবা, তোমরা কাছে যেও না, হাদিহি শাজারাতা, এই নির্দিষ্ট গাছের দিকে। এই নির্দিষ্ট গাছ, তোমরা জান্নাতের যে কোনো গাছের ফল তোমরা খাও, কিন্তু একমাত্র এই গাছ, এই গাছের ফল তোমরা খাবা না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, শুধু একটু আইন আল্লাহ তাআলা করে দিয়েছেন। মূলত এত স্বাধীনতার মাঝে একটু যারা নিষেধাজ্ঞার আইন করে দেওয়া, এটা মূলত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আদমের জন্য একটা পরীক্ষা। পরীক্ষা।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাও তো বলতে পারতেন, তুমি এই গাছের কাছে যেও না। সব গাছের কাছে যদি যাইতে পারে, তাহলে এই গাছের কাছে গেলে সমস্যা কি ভাই? কি বলেন, সমস্যা কি? আপনি আপনার ছেলেকে বললেন যে বাবা এখানে 8টা ফল আছে, তুমি যে কয়টা ফল খাইতে চাও খাও, কিন্তু এই আপেলটা তুমি খাবা না। তখন সে কিন্তু যুক্তি দেবে, বাবা এটা কেমন কথা, তুমি বললা সব কটা ফল খাইতে, তাহলে এই একটা ফল কি দোষ করলো? মূলত এখানে ফল খাওয়া না খাওয়া বিষয় না, মূলত এখানে গাছের কাছে যাওয়া না যাওয়া বিষয় না। মূল বিষয়টা হলো আল্লাহ তাআলা দেখতে চাচ্ছে যে সে আমার কথা সবগুলো মানে কিনা, আল্লাহ তাআলা আল্লাহর কথা মানে কিনা। তাহলে আল্লাহ বলেন আদাম উসকুন, তোমরা সবাই জান্নাতে থাকো, এটা ছিল আল্লাহ তাআলার আদেশ। পরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছের কাছে তোমরা আসবা না, এই গাছের কাছে তোমরা আসবা না, এটা ছিল আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। এই গাছের কাছে গেলে কি ক্ষতি হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জান্নাতে যেখানে সেখানে খাও, যা ইচ্ছা তোমরা খাও, কিন্তু এই গাছের কাছে যাবা না। যদি এই গাছের কাছে যাও, তার মানে এই গাছের ফল যদি খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জুলুমকারী, নিজের প্রতি জুলুমকারী তোমরা হয়ে যাবা। দেখেন আদম আলাইহিস সালামকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের আদেশ করেছেন, খারাপ কাজে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আবার আল্লাহ বলেছেন জিনা করবা না, চুরি করবা না, বলেছেন কিনা? বলেছেন। কিন্তু দেখেন আমরা কিন্তু আল্লাহ তাআলার আদেশ নিষেধাজ্ঞা নিজেদের সাধ্য মতন পালন করতেছি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে আদেশ করেছেন, এই আদেশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কিন্তু আপনাকে আমাকে করেন নাই, করেছেন। নামাজ যে পড়ব, এটা তো আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। জিনা থেকে যে জিনার কাছে যে যাব না, চুরি করব না, খেয়ানত করব না, এটা আল্লাহ তাআলা তো আমাদেরকে সরাসরি বলেন নাই, আমরা জেনেছি কিসের মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ যে আদেশ নিষেধ করেছিলেন, এটা কিন্তু কোনো হাদিস বা কোরআনের মাধ্যমে না, কি করেছিলেন? একেবারে সরাসরি। তাহলে আল্লাহ যদি সরাসরি নিষেধ করে আর সেই কাজটা যদি অমান্য করে, তাহলে অপরাধটা কি ছোট নাকি বড়? ছোট নাকি বড়? বড়। আর আদেশ কিন্তু করেছেন ব্যাপক, আর নিষেধ করেছেন একটা। আদেশ ছিল ব্যাপক, যা ইচ্ছা তোমরা খাও, অর্থাৎ যে কোনো গাছের কাছে তুমি যাবা ফল খেতে, এটা আমার পক্ষ থেকে কি লাগবে না, কোনো অনুমতি লাগবে না, কিন্তু এই গাছের কাছে যাবা না। তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন অনেক, তাকে ছাড় দিলেন, তাকে স্বাধীনতা দিলেন অনেক, কিন্তু তাকে একটু নিষেধ করলেন মাত্র কয়টা আদেশ দিয়ে? একটা। আর সেটাই আদম আলাইহিস সালাম মানতে পারলো না। কেন কেন মানতে পারলেন না? এটারা এই তাফসীর জানতে হলে আপনাদের যেতে হবে আবার সূরা আরাফের মধ্যে যেতে হবে। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমি আদমকে জান্নাতে থাকতে দিলাম, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যাইতে মানা করলাম। এরপরে আসতেছে ফাআযাল্লাহুমা শাইতানু, অতঃপর শয়তান তাদের দুজনকে পদস্খলন ঘটাইল। কিন্তু কি বলে পদস্খলন ঘটাইল? শয়তান এমন কি কুমন্ত্রণা, ধোঁকা দিল, যে ধোঁকায় পরে আদম আলাইহিস সালাম তিনি ভুল করে ফেললেন, পরিণামে জান্নাত থেকে বের হয়ে গেলেন। এটা কিন্তু এখানে নাই। ওইটা আমি সূরা আরাফ থেকে আপনাদেরকে এখান থেকে শোনাবো বিস্তারিত। কিন্তু ওই তাফসীর বলার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের সমাজের মাঝে এখন কোন গাছের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত আদমকে নিষেধ করেছিলেন, এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে একটা কৌতূহল আছে, আছে না নাই? যে কোন গাছ, সেই গাছের নাম কি? দেখেন মূলত সেটা কোন গাছ, এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সবাই কিন্তু আমার সাথে সাথে বলবেন কোন গাছের কাছে, গাছটা কিসের ফলের গাছ, এই গাছটা কোরআন হাদিসে কোথাও নির্দিষ্টভাবে নাই। মূলত তাফসীররা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন রিওয়ায়াত এর মাধ্যমে তারা বলেছেন, মানে একেবারে শিওর ভাবে যে কোন গাছের কাছে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন এটা মূলত নির্দিষ্ট না। কিন্তু তাফসীরের মধ্যে 5টি গাছের ফলের গাছের কথা আছে। কয়টি? 5টি গাছের কথা আছে। হতে পারে এই 5টি গাছ, হতে পারে আল্লাহ যেটা নির্দিষ্ট করে বলেছেন সেটা। গাছে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিলেন সেই গাছটির নাম কি? হ্যাঁ, সেই গাছের নাম তাফসীরের মধ্যে যেটা পাওয়া যায়
এক নাম্বার হলো কেউ কেউ বলেছেন গম গাছ। কি যে গম, গম গম বলা হয় যেটাকে আমরা যে আটা রুটি খাই না, সে রুটির গম, সেই গম গম বলে নাকি, সেই গমের গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। কেউ কেউ বলেন যে আঙ্গুর গাছের যেতে নিষেধ করেছিলেন। কিসের? আঙ্গুর। যে এই আঙ্গুর গাছ মানে সমস্ত আঙ্গুরের তুমি আঙ্গুর খাও, কিন্তু এই আঙ্গুর নির্দিষ্ট আঙ্গুর গাছে তুমি কি করবা না, যাবা না। ওই যে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে একটা। তা কেউ কেউ বলেছেন গম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ কেউ বলেছেন 3 ফলের গাছ, কেউ কেউ বলেছেন সরিষা গাছ, যে এই সরিষার গাছে গাছে যাবা না, কেউ কেউ বলেছেন জয়তুনের গাছ। মূলত যে সমস্ত তফসির কিতাবে গাছের নাম দেওয়া হয়েছে এই 5টি নামই আপনারা তফসির মধ্যে পাবেন, কিন্তু কোরআন বা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই যে অমুক ফলের গাছ। তাহলে এই নিয়ে আমাদের মাঝে মারামারি ঝগড়াঝাটি করা দরকার না। একজন বলবো এটা জয়তুন গাছ, একজনকে বলবো না 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 সরিষা গাছ, এইটা নিয়ে লেগে যাবেন ঝগড়া, এটা আমাদের দরকার নাই। এবার আসেন যে শয়তান এমন কি কথা বলেছিল আদমকে যে আদম লোভে পড়ে গিয়েছিল। এই জন্য আমাদের বাংলায় একটা কথা আছে, লোভে পাপ, বলেন না কেন ভাই? লোভে পাপ, পাপে মৃত্যু। মূলত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার যে কারণ সেটা মূলত লোভ ছিল। কি ছিল? সবাই কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে, খালি ঘটনা তফসির শুনলে তো হবে না। আদম আলাইহিস সালাম যে ভুলের কারণে জান্নাত থেকে বের হয়েছিলেন সেই ভুলটা মূলত কিসের কারণে হয়েছিল? লোভের কারণে। লোভের কারণে, বেশি আশা করার কারণে। আর শয়তান কেন হযরত আদম আলাইহিস সালামকে বের করে দিলেন? হিংসার কারণে। বলেন, হিংসার কারণে। তাহলে দোনোজনের মধ্যে যে দোষটা আছে, ইবলিসের মধ্যে দোষ হলো হিংসা অহংকার, তাহলে আমাদেরও হিংসা অহংকার ছাড়তে হবে। আর আদম আলাইহিস সালাম যেই ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে গেছিলেন সেটা হলো কি বলে, লোভ লালসা। তাহলে আমাদের অন্তর থেকে লোভ লালসা বের করতে হবে। যদি আমরা লোভ লালসা অন্তর থেকে বের না করি তাহলে আমাদের দুনিয়ার মধ্যে পদস্খলন হওয়া সম্ভব। তাহলে কি লোভ দিয়েছিলেন? কি লোভটা দিয়েছিল ইবলিস হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে? আরাফে চলে যান, সূরা আরাফ। সূরা আরাফের 19 নম্বর আয়াতে, ওই যে আয়াতটা বললাম ওই আয়াতের তাফসীর আবার অন্য আয়াতগুলো দিয়ে করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইতু শি'তুমা, মনে যা চায় তা তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, তবে এই গাছের কাছে তোমরা যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা নিজেদের প্রতি জুলুমকারী হয়ে যাবে। এখন শয়তানের ভিতরে তো হিংসা। আমি জান্নাতে ছিলাম, আমি আদমের আগে জান্নাতে আসছি, আর এখন আমাকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে, আর আদমকে পুরা স্বাধীনতা দিয়ে দিছে। কি বলেন? হিংসা। বলেন না কেন? হিংসা। ভিতরে হিংসার আগুন দাবানলের মতন শয়তানের পেটের মধ্যে, হৃদয়ের মধ্যে জ্বলজ্বল করতেছে, চিরি পুরে খাচ্ছে, জ্বালিয়ে খাচ্ছে। শয়তান নিজেকে আর ধৈর্য ধারণ করতে পারতেছে না যে আমি হযরত আদমের আগে আসলাম জান্নাতে, আর ওর কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিল, ওর কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি। দেখি এখন সে জান্নাতে কিভাবে থাকে, এটা আমি দেখা ছাড়ব, আমি দেখা ছাড়ব। এখন শয়তানের কাজ হলো কি, ছলে বলে কৌশলে নানা রূপ ধারণ করে মানুষদেরকে ধোকার মধ্যে ফেলে দেওয়া। শয়তান আমাদেরকে এত সূক্ষ্মভাবে আমাদেরকে বেঈমান বা বেআমল ফাসিক করে দেবে যে আমরা বিন্দু পরিমাণ টেরও পাবো না। যেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম তিনি এবং তার স্ত্রী কি পান নাই, টের পান নাই। তারা যখন জান্নাতে সুখ শান্তিতে খাচ্ছে, ঘুরছে, বিচরণ করছে, এইদিকে শয়তানের অন্তরের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। এখন সে চিন্তা করতেছে কিভাবে আদমকে জান্নাত থেকে বের করবে। তখন সে একটা কৌশল অবলম্বন করে, হয়তো নিজের রূপ ধারণ করে বা রূপ পরিবর্তন করে, নিজের রূপ পরিবর্তন করে। শয়তান জান্নাতের মধ্যে ঢুকেছিল, শয়তানের রূপ সাপের রূপ ধারণ করে। কি সাপ? ওকে জান্নাত থেকে বের করে দিছে না, এখন সাপের রূপ ধারণ করে সে জান্নাতের মধ্যে আবার প্রবেশ করে। প্রবেশ করার পরে সেখানে গিয়ে এখন নিজে খুব ভালো সাজে, একেবারে ভালো সাজে। নেক্সট সূরাতে শয়তান ভালো সেজে যাওয়ার পরে এখন আদম আলাইহিস সালামের কাছে গেছে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, যাওয়ার পরে
নানা তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান যখন জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পর আদম এবং হাওয়াকে নানান কৌশলে তাদেরকে বিতাড়িত, তাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা ধোঁকা দিতে লাগলো। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পোশাক দান করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো যেন আদম আলাইহিস সালামের দেহে এবং হাওয়া আলাইহিস সালামের দেহে যেই সম্মানের পোশাক ছিল সেই পোশাককে খুলে ফেলে তাদেরকে দেখানোর জন্য, তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রীকে যে পোশাক দেওয়া হয়েছিল সে তাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে লাগলো, কেন? তাদের পোশাক খুলে তাদের সামনে তাদেরকে উলম্ব করে লজ্জিত করার জন্য। ওয়াকালা মা নাহাকুমা, এখন আসছে মূলত তার টার্গেট হলো যে তাকে তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে দেবে এবং তাকে জান্নাত থেকে বের করে দেবে। এটা ছিল তার ঘৃণ্য এবং খারাপ উদ্দেশ্য। এখন শয়তান ইবলিস আসছে দুইজনের কাছে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে। আয়েশা বলতেছে, ওয়াকালা, শয়তান বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারাতা। ও আদম, ও হাওয়া, তোমরা কি জানো কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছে? তোমরা কি জানো? তারা উত্তর কি বলবে? না, জানি না। শয়তান বলছে, হে আদম, তোমাকে এবং তোমার স্ত্রীকে কেন আল্লাহ নিষেধ করেছে এই গাছের কাছে যাইতে, তোমরা কি জানো? তারা কোনো উত্তর দিলেন না। এখন নিজেই বলতেছে, আরে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদেরকে আল্লাহ এই জন্য এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন যেন তোমরা এই গাছের কাছে এসে ফল না খাও, কারণ ফল যদি তোমরা খাও ইল্লা মালা আন তাকুনা মালাকাইনি, তাহলে তোমরা দুইজন ফেরেশতা হইয়া যাবা, তোমরা দুইজন ফেরেশতা হইয়া যাইবা। আও তাকুনা মিনাল খালিদিন, চিরকাল তোমরা এই জান্নাতে থাকবা। তোমরা যেন চিরকাল এই জান্নাতে থাকতে না পারো, তোমরা যেন দুইজন ফেরেশতা না হইতে পারো, এই জন্য মূলত আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে। শয়তানের শয়তান, কত বড় শয়তান! তোমাদেরকে কেন নিষেধ করছে জানো? আর তোমরা তো খালি শুনলা যে আল্লাহ নিষেধ করছে, কেন নিষেধ করছে তোমরা তো জানো না। কি কি কি? আরে বেটা, তোমরা দুইজন যদি গাছের ফল খাও তাহলে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা, তোমরা ফেরেশতা হয়ে যাবা। তোমরা তো মানুষ, তোমার ফেরেশতা হয়ে গেলে তোমাদের র্যাঙ্ক, তোমাদের সম্মান আরো বেশি বেড়ে যাবে। আর জান্নাতে একটা বছর 2 বছর পর্যন্ত না, সারা জীবন তোমরা থাকতে পারবা। এই তোমরা যেন থাকতে না পারো, তোমরা দুজন যেন ফেরেশতা না হয়ে যাও, এটা মূলত আল্লাহর উদ্দেশ্য। এখন তোমরা কি বলো? এরা দুজন বলে, হ্যাঁ কি বলে? তাহলে তো আমাদের খাওয়া দরকার, আমাদের কি খাওয়া দরকার। জান্নাতের এত নাজ ও নিয়ামত, সুখ শান্তি, এত নাজ ও নিয়ামত, সুখ শান্তি, এইগুলো কি ছাড়া যায়? এইগুলো কি ছাড়া যায়? এগুলো ছাড়া যায় না। এই জন্য তারা কি করলেন? সেই গাছের ফল খেয়ে ফেললেন। এখন শয়তান, এই শয়তানের আরেকটা কৌশল কি দেখেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান বলতেছে, আরে আমি যে তোমাদেরকে বলতেছি না, আমি কসম করে বলতেছি। এক তো মিথ্যা কথা বলছে, আবার কি বলে? আমি কসম করে বলতেছি। ওয়াকাসামাহুমা, সে কসম করলো, কসম করে বলতেছে, দেখো আদম ও হাওয়া, আমি তোমাদের কোনো শত্রু না, আমি তোমাদের কোনো শত্রু না, আমি তোমাদের কোনো খারাপ চাই না, আমি তোমাদের ভালো চাই। কসম করে বলতেছি, এই গাছের ফল তোমরা খাও, এই গাছের ফল তোমরা খাও। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলে? তোমরা এই গাছের ফল খাও, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সুতরাং আমি যেহেতু তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে ভালো কথা বলতেছি, আমার কথা মানো, আমার কথা মানো। এই যে ফাদাল্লাহুমা বিগুরুর,
তাদের দুজনকে ধোঁকা দিয়ে দিল শয়তান। ফালাম্মা যাকা শাজারাতা, দুজন যখন শয়তানের কথা শুনলো, অন্তরের মধ্যে লোভ চলে আসলো, হায়রে এই গাছের ফল যদি খাওয়া যায় তাহলে তো সারা জীবন জান্নাতে থাকবো, ফেরেশতা হয়ে যাব, আহ কি মজা। ফালাম্মা যাকা শাজারাতা, এই মজা আর খুশিতে আদম তার স্ত্রী চলে গেল গাছের কাছে। ফাযাকা শাজারা, ফালাম্মা যাকা শাজারাতা, দুজন মিলে সেই গাছের ফল খেয়ে ফেললো। যেই খাইতে দেরি বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখনই আদম এবং তার স্ত্রী সেই গাছের যখন ফল তারা আহরণ করলো, ভক্ষণ করার সঙ্গে সঙ্গে তাদের দেহের মধ্যে যেই জান্নাতের পোশাক ছিল, সঙ্গে সঙ্গে সেই জান্নাতি পোশাক খুলে গেল। জান্নাতের পাতার যে পোশাক ছিল, যেটা আল্লাহ তাআলা দান করেছিলেন, সেই অপরাধের কারণে, ভুলের কারণে সঙ্গে সঙ্গে সেই সম্মানের পোশাক শয়তানের কথা মানার কারণে, আল্লাহর কথা না মানার কারণে সৎ কাজের আদেশ পালন করেছিল কিন্তু অসৎ কাজের নিষেধ সে পালন করে নাই। এই জন্য শুধু নামাজ পড়লেই হবে না, বরং শুধু রোজা রাখলেই হবে না, শুধু হজ করলেই হবে না, শুধু দান করলেই হবে না, বরং যেগুলো না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেগুলো থেকেও কি বাঁচতে হবে। তাহলে যখনই তিনি ফল খেলেন, আদম আলাইহিস সালাম তার স্ত্রীর সঙ্গে সঙ্গে এই জান্নাতের পোশাক তার দেহ থেকে কি খুলে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এই কাহিনী। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন মাত্র একটি, সেটাও আদম আলাইহিস সালাম তার স্ত্রী মানতে পারে নাই, এনে মিজাজ খারাপ হওয়ার কথা নেই। বলেন না কেন মেজাজ খারাপ হওয়ার কথা নেই? এখন আল্লাহ তাআলা বলতেছেন এটা এক ধরনের মেজাজ খারাপের মতনই। শোনেন, কোরআনের আয়াত কিন্তু কোন ঢঙ্গে, কোন ভঙ্গিমায় আল্লাহ বলতেছেন এটা কিন্তু বুঝতে হবে। এখন আপনি কি আপনার সন্তানকে এমনি বলবেন, এ বাবা তুমি কিন্তু ছবি দেখতে যাও না বাবা, এভাবে কি বলবেন? না কি বলবেন, খবরদার ছবি দেখতে যাবি না, ছবি যদি দেখতে যা তার ঠ্যাং পিটা ভেঙে লাগবে। তা কথা বলার মধ্যে কি আছে, ভঙ্গিমা বোঝা যায় কথার কি গুরুত্ব। তা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, যেই আদম আলাইহিস সালাম তার স্ত্রী জান্নাত সেই গাছের ফল খেলেন, ফল খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন কিভাবে বলতেছেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ ধমকের সুরে বললেন, আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই, আনতিল কুমার শাজারা, এই গাছের কাছে যাইতে আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই, ওয়া কুল্লাকুমা, আর তোমাদেরকে কি আমি বলি নাই, আমি কি তোমাকে বলি নাই, ওয়া আকুল্লাকুমা, তোমাদেরকে কি বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, এই শয়তানের কথা যতদিন জান্নাতে থাকবা কোনোদিন এই শয়তানের কথা শুনবা না, কারণ এই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা বলি নাই তোমারে, কিন্তু তোমরা শোনো নাই। এরপরে দেখেন, এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, এবার আসেন শুরুতে আবার সেই আগের তাফসীরে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনাগুলি ঘটলো, তাহলে আপনারা এই তাফসীরের মাধ্যমে জানতে পারলেন যে কোন কুমন্ত্রণা দিয়ে মূলত ইবলিস আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে বের করেছিলেন। সেই কুমন্ত্রণা কি ছিল বলেন তো? তোমরা ফেরেশতা হয়ে যাবা অথবা ওমর হয়ে যাবা, চিরকাল তোমরা জান্নাতে থাকবা। এবার আগের তাফসীর আসেন। যাই হোক, বিভিন্ন ছলে বলে কৌশলে সেই ইবলিস আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে ধোঁকা দিয়ে দিল। ধোঁকা যখন দিয়ে দিল, তারা যখন ফল খেয়ে ফেলেন, নিজের এখন ভুল বুঝতে পেরেছেন যে আমরা মূলত অনেক কি করে ফেলেছি, অনেক ভুল করে ফেলেছি। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইলো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তখন শয়তান আদম এবং তার স্ত্রীকে জান্নাত থেকে বের করে দিল। মূলত তাদের কর্ম তাদেরকে বের করে দিয়েছে। ওয়াকুলনা হাবিতু, আল্লাহ বলেন এরপর আমি বললাম, ইহবিতু, ও আদম ও হাওয়া, বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা শত্রু, একে অপরের শত্রু। তুমি আদম হাওয়া যেরকম ভাবে ইবলিসের শত্রু, ইবলিসও তেমনি ভাবে তোমাদেরই শত্রু। সুতরাং তোমরা একে অপরের শত্রু রূপ ধারণ করে একে অপরের শত্রু হয়ে তোমরা জমিনের মধ্যে নেমে চলে যাও, তোমাদের জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। ইবলিস, তোমাকে বলেছিলাম সিজদা করতে, কথা মানো নাই,
জান্নাতে থাকার সুযোগ নাই। আদম হাওয়া তোমাকে বলেছিলাম জান্নাতে থাকো, কিন্তু এই গাছের ফল তোমরা খেও না, কিন্তু তোমরা কথা মানো নাই। কথা যেহেতু মানো নাই, সুতরাং আমার এই জান্নাতে তোমাদের থাকার অধিকার নাই, তোমরা বের হয়ে যাও, জান্নাত থেকে তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররু, তোমরা জমিনের মধ্যেই থাকবা। মুস্তাকররু, তোমাদের জমিনের মধ্যে ঘরবাড়ি হবে। ওয়া মাতাউন, তোমাদের জীবিকা নির্বাহ ব্যবস্থা দুনিয়ার মধ্যে হবে। ইলাহিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আদম, তোমার স্ত্রী, তোমাদের সন্তানরা সবাই জমিনের মধ্যে থাকবা একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেই নির্দিষ্ট সময় কি বলেন তো? কিয়ামত। কিয়ামত পর্যন্ত থাকবা। এই যে এখন আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন, ক্ষমা চাইতেছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেন। এখন কোন কথায় কোন শব্দে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সেই শব্দগুলি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু কথা শিক্ষা দিলেন। ফাতাবা আলাইহি, সেই কথা বাক্য উচ্চারণ করে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার কি শব্দ, ক্ষমা চাওয়ার কি কথা, আল্লাহ তাআলা বুঝলেন আদম আলাইহিস সালামের ব্যথা। আল্লাহ তাআলা যখন বুঝলেন আদম আলাইহিস সালামের ব্যথা, তখন তিনি শিখাই দিলেন সুন্দর করে বলার মতন কথা। এই কথা যখন শিখলো আদম আলাইহিস সালাম, সেই কথাগুলি কি? সেই কথাগুলি হলো ওই আরাফের আবার সামনে যাই, এখানে কিন্তু নাই, এখানে শুধু আছে আদম আলাইহিস সালাম কিছু শব্দ শিখলেন, তওবা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে যেই শব্দ উচ্চারণ করে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা পেয়েছিলেন, আমাদের দরকার আছে না নাই? ওই বাক্যটা আমাদের শিখা দরকার আছে না নাই? যেই বাক্য শুনে আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দিলেন, আদমকে আল্লাহ তাআলা একটা মাত্র নিষেধ করেছিলেন, সেই নিষেধ না মানার কারণে আল্লাহ তাআলা আদমের প্রতি এক ধরনের রাগ করেছিলেন। সেই অপরাধের মতন কত অপরাধ আমরাও তো করতেছি, কথা ঠিক কিনা? আমরা তো করতেছি, তাহলে ক্ষমা চাওয়া দরকার আছে কিনা? তাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি আদমের কোন কথাটা শিক্ষা দিয়েছিলা, কোন কথাটা তুমি শিক্ষা দিয়েছিলা, একটু আমাদেরকে বলো। আল্লাহ তাআলা বলতেছেন, সবাই বলেন, ক্বালা, আদম এবং তার স্ত্রী বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত সুন্দর বাক্য শিক্ষা দিলেন, কত সুন্দর বাক্য শিক্ষা দিলেন। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হইব না, বরং এমন বাক্যে কথায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কথা শুনে যেন আল্লাহর মন নরম হয়ে যায়। আল্লাহর মন যদি নরম হয়ে যায়, তাহলে সেই মন দিয়ে আল্লাহ তাআলা যে কোনো গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বন্ধুরা, আদম আলাইহিস সালামের মতন আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইব। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আমরা নিজেদের প্রতি অনেক জুলুম নির্যাতন করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তুমি দয়াশীল, ক্ষমাশীল, ক্ষমার চাবি তোমার হাতে, দয়ার চাবি তোমার হাতে। আবার গুনাহগার কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো জানি না। সুতরাং আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, তুমি যদি দয়া করো, তাহলে আমরাই কেবল ক্ষতি থেকে বাঁচতে পারি। যখন তিনি এইভাবে দোয়া করলেন, ইন্নাহু হুয়াত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে ক্ষমা করে দিলেন, তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আগের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শিক্ষা দিচ্ছেন। এখন কুল্লা হাবিতু মিনহা জামিআ, সবাইকে বললাম তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এখন আল্লাহ সবাইকে বলতেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, তোমাদের মধ্যে যখন আসবে আমার পক্ষ থেকে হুদান, হিদায়াত, ফামান তাবিআ হুদায়া, যখন আমার হিদায়াত তোমরা কেউ অনুসরণ করবা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হিদায়াত আসবে, সেই হিদায়াত যদি অনুসরণ করো, তাহলে তোমরা শয়তানের তালে খপ্পরে বলেন না কেন,
যদি আমার পক্ষ থেকে দেওয়া হিদায়াত যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা কোনোদিন পদস্খলন শয়তানের তালে পড়বা না। সেই হিদায়াতটা কি বলেন তো? আল্লাহর রসুল এবং আল্লাহর কিতাব। আল্লাহর রসুল এবং আল্লাহর কিতাব। সুতরাং আমাদের সামনে আছে আল্লাহর কিতাব, আল্লাহর রসুল তো নাই, আছে তার বাণী হাদিস। সুতরাং ওয়া ইয়াতাসিম বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করবে, মজবুত করে ধারণ করবে, তার মানে যে কোরআন হাদিসকে মজবুত করে ধারণ করবে, সেই শয়তানের জাল থেকে বেঁচে যাবে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। অনেক সময় চলে গেল।